আজকের বরমশাই সকালবেলা ঘুম থেকে উঠে বলল একটু চাউমিন বানিয়ে দিতে। আমি বললাম, ও মা, এ কী কথা, আগের দিনের যে বাসি পরোটাগুলো রয়েছে ওগুলো কে খাবে? তখন বলল, আমি ওই বাসি পরোটা খাবো না, আমি চাউমিনই খাবো। আর আমিও কিন্তু ছাড়ার প্রার্থী নয়, আমি কি বাসি পরোটাগুলো ওকে আজকের খাইয়েই ছাড়বো। তো সেই মতো কাজ, ভাবলাম কি করি। তো কিছুক্ষণ ভাবা চিন্তার পরে আমি পরোটাগুলোকে ফার্স্টে দেখে নিলাম, অনেকগুলোই পরোটা রয়েছে। এতগুলো পরোটা আমি নষ্ট করতেও পছন্দ নয়। তো সেই জন্য পরোটাগুলোকে আমি এইভাবে প্রথমে মুড়িয়ে নিলাম গোল করে, তারপরে ছুরির সাহায্যে একটু সরু সরু করে কেটে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কি সুন্দর সরু সরু করে কেটে নিচ্ছি। আর একটু অন্যরকমভাবে এই পরোটাগুলো খাওয়ালে বর কিন্তু খেয়েও নেবে, আবার প্রশংসাও পাওয়া যাবে। তো একসাথে দুটো জিনিসের লোভ ছাড়তে কি কেউ পারে? তাই পরোটাগুলো কেটে নিলাম, সাথে পেঁয়াজ কুচি আর রসুন কুচি, লঙ্কা কুচি, গাজর একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সাথে বিনসও কেটে নিয়েছি। আর ক্যাপসিকামটাও বাড়িতে অর্ধেক পড়েছিল, ওটাই বা কেন কান্নাকাটি করে পড়ে, ক্যাপসিকামটাও কুচিয়ে নিলাম, সাথে লেবু আধখানা নিয়ে নিয়েছি। তো এদিকে কড়াইতে তেল গরম করে নিয়েছি, তেলের মধ্যে আমি দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তার মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা এবার একটু নাড়াচাড়া করে নেব। এবার পেঁয়াজটা একটু ভাজা হয়ে যেতেই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর। আর গাজরটা কেন আগে দিচ্ছি, গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, সেই জন্য গাজরটা আগে দিয়ে পেঁয়াজের সাথে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু এখন নুন দিইনি, নুনটা সমস্ত সবজি ভেজে নেওয়ার পরেই নুনটা দেব। তো দেখুন গাজরটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তারপরে লাস্টে দিয়ে দিলাম বিম কড়াই। তো বিম কড়াইটা দিয়ে আবারও একটু ভাজা ভাজা করে নেব, তারপরে কিন্তু আমি ক্যাপসিকামটা দেবো। এইভাবেই কিন্তু আপনারা দেবেন, তাহলে সবজিগুলো বেশি ভাজা হয়ে যাবে না। দেখুন বিম কড়াইটাও একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তারপরেই কিন্তু আমি ক্যাপসিকাম দিয়েছি, যেহেতু ক্যাপসিকামটার মধ্যে শুধু জলে ভরা আর ভাজতেও বেশি সময় লাগে না। তারপরে ক্যাপসিকামের ওপরেই আমি দিয়ে দিলাম কিন্তু লঙ্কা কুচি। তো লঙ্কা কুচিটা দিয়ে আবারও আমি সমস্ত উপকরণ একসাথে নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখুন এবার একটু মধ্যিখানটা ফাঁকা করে দিয়েছি, সবজিগুলো আলাদা করে দু সাইডে। তার মধ্যে আমি কিন্তু এবার দিয়ে দিলাম একটা ভেঙে রাখা ডিমটাও এবার ভালো করে আমি সবজির সাথেই নাড়াচাড়া করে ভেজে নেব। আপনারা চাইলে আগে ডিমটা ভেজে ভুজিয়া করেও রাখতে পারেন। এটা আমি ভালো করে ভেজে নেওয়ার পর এবারে কিন্তু আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুনটা একটু অল্প পরিমাণেই আমি দিয়েছি। দিয়ে এবার নুনটা দিয়ে সবজিটা আবারও একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। তো টমেটো সসটা কিন্তু আমি 3 চামচ মতো দিয়েছি। তারপরে আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস। দিয়ে এবার সমস্ত আবারও একটু নাড়াচাড়া করে দিতে হবে। আমার হাতের কাছে গোলমরিচের গুঁড়ো ছিল না, তাই গোলমরিচের গুঁড়ো দিইনি। আপনারা কিন্তু একটু গোলমরিচ দিয়ে দেবেন, তাহলে খেতে কিন্তু আরও সুন্দর হবে। তো সমস্ত কিছু একসাথে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম একদম ছোট ছোট করে কাটা বাসি পরোটাটা। কি দেখে মনে হচ্ছে আর খারাপ লাগবে খেতে? আর লাস্টে কিন্তু আমি একটু দিয়ে দিলাম চাট মশলা আর সাথে লেবুর রস। একদম জমে যাবে। এইভাবে একবার অবশ্যই আপনারা বাসি রুটি অথবা পরোটা এইভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগবে। তো এবারে আর কি, নামিয়ে নেওয়ার পালা। আর সাথে কিন্তু আমি একটু টমেটো সসও নিয়ে নিয়েছি, আর অল্প একটু পেঁয়াজ কুচি আর শসা কুচি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।